1961 থেকে 1989 সাল পর্যন্ত জার্মানির বার্লিন শহরের বুক চিরে দাঁড়িয়েছিল এক কংক্রিটের দেওয়াল, যা ইতিহাসের পাতায় বার্লিনের দেওয়াল নামে পরিচিত। প্রহরী, সেনাচৌকি, বাংকার, মাইন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, কাটা তার আর দুসারির কংক্রিটের দেওয়াল, এই দুই ব্যাপার বার্লিনকে পৃথক করেছিল। এই দেওয়াল স্নায়ুযুদ্ধের এক ঐতিহাসিক প্রতীক বলা যেতে পারে, যেন বিপরীত আদর্শের মধ্যেকার একটা বিভাজন সীমান্ত। আজকের এই ভিডিওতে তাই আপনাদেরকে বলবো যে কেন বার্লিনের এই দেওয়াল তৈরি করা হয়েছিল। তো যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যখন বার্লিনকে বিভক্ত করার জন্য এই দেওয়াল তৈরির কাজ শুরু হয়েছিল, তখন এর কারণ হিসেবে পূর্ব জার্মানির সরকার বলেছিল যে পশ্চিমা ফ্যাসিস্ট লোকজন যাতে পূর্ব জার্মানিতে প্রবেশ করতে না পারে, তাই এই দেওয়াল তৈরি করা হচ্ছে। কিন্তু যে সময়কার ঘটনা বলছি, তখন দেখা গেল বিষয়টা পুরোপুরি উল্টো। পশ্চিমারা যতজন পূর্বে প্রবেশ করেছিল, তার তুলনায় অনেক বেশি পূর্ব জার্মানির লোকজন রাতের অন্ধকারে পশ্চিম জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে 4টি অঞ্চলে ভাগ করা হয়। যুদ্ধ শেষে বার্লিন পড়েছিল সোভিয়েত ইউনিয়ন জোনে। পরবর্তীতে বার্লিনকে ভাগ করে দেওয়া হয়, যা থেকে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সের অংশ নিয়ে তৈরি হয় পশ্চিম বার্লিন এবং সোভিয়েত ইউনিয়নের অংশ নিয়ে তৈরি হয় পূর্ব বার্লিন। পশ্চিম বার্লিনের চারদিকে ছিল পূর্ব জার্মানির ভূখণ্ড। এই জন্য পশ্চিম বার্লিনকে তখন আইল্যান্ড অফ ফ্রিডম বলেও ডাকা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে, সেই ফাঁকে 1942 থেকে বিভিন্ন যে মিত্র বাহিনী রয়েছে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেল নানান ধরনের ইস্যুকে কেন্দ্র করে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর জয় যখন এক প্রকার নিশ্চিত হয়ে আসে, তখন যুদ্ধোত্তর ইউরোপের পুনর্গঠন এবং যুদ্ধ পরবর্তী পৃথিবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যে আদর্শিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিভিন্ন সময় তারা বিপরীত অবস্থান নিতে শুরু করলো। যুদ্ধোত্তর জার্মানির এই দুই যে স্নায়ুযুদ্ধ, এই দুই বিদেশ শক্তির মধ্যে যে স্নায়ুযুদ্ধ, তা কিন্তু ধারাবাহিকতায় পরিণত হয়, যা 1949 সালে জার্মানিকে দুটি ভাগে ভাগ করে দেয়। জন্ম হয় দুই স্বাধীন জার্মান রাষ্ট্রের। দুই জার্মান রাষ্ট্রের ভিতর ফেডারেল রিপাবলিক অফ জার্মানি বা পশ্চিম জার্মানি ছিল আমেরিকা এবং তার মিত্রদের সহযোগে, আর মিত্র সহযোগী যেটা বললাম একই সঙ্গে ছিল হচ্ছে জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক বা পূর্ব জার্মানি, যেটা ছিল হচ্ছে সোভিয়েত ব্লকে। শুরুতে উভয় জার্মানির মধ্যে জার্মান নাগরিকরা অবাধে চলাচল করতে পারলেও সময়টা যখন 1952, তখন দুই জার্মানির মধ্যেকার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। তবে বার্লিনের উভয় অংশেই নাগরিকদের অবাধ চলাচল অব্যাহত থাকে। এই সময় দাঁড়িয়ে পূর্ব জার্মানির অভ্যন্তরে অবস্থিত দুই বার্লিনের মধ্যে সীমান্ত দিয়ে প্রচুর মানুষ রাতের অন্ধকারে পশ্চিম বার্লিনে পালিয়ে যেতে শুরু করে। মাঝে মাঝে উভয় পাশের সেনা সদস্যদের মধ্যে তুচ্ছ কারণে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে থাকে, যার জেরে ওয়াশিংটন এবং মস্কো পর্যন্ত কিন্তু যার আঁচ গড়াতো। দুই বার্লিনকে ঘিরে মিত্র শক্তির ভিতরে চলমান উত্তেজনা প্রথম প্রকাশ পেয়েছিল যখন সময়টা 1948, তখন যখন চারদিক থেকে ঘিরে থাকা সোভিয়েত সেনারা পশ্চিম বার্লিনে অবস্থিত যে ব্রিটিশ সেনারা রয়েছেন এবং ফ্রেঞ্চ সেনারা রয়েছেন তাদের রসদ সরবরাহের সমস্ত পথ বন্ধ করে দেয়। সরাসরি সংঘাতে না জড়িয়ে আমেরিকানরা এই সময় আকাশ পথ ব্যবহার করে পশ্চিম বার্লিনবাসীদের জন্য রসদ যোগান দিতে শুরু করে। তারপর ঠিক কি হয়েছিল আরো আপনাদেরকে বলবো এই দেওয়াল নিয়ে। তবে তার আগে আপনাদেরকে বলি যে দুই মহাদেশ যাদের মধ্যে দূরত্ব মাত্র 14 কিলোমিটার, তাও বলুন তো কেন তাদের মধ্যে কোনো রকম কোনো ব্রিজ বা সেতু তৈরি করা গেল না? তা জানতে গেলে অবশ্যই আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আবারও ফিরে আসি আজকের কন্টেন্টে, যেটা আপনাদেরকে বলছিলাম যে বার্লিনের দেওয়াল। 1 বছর অবরোধ করার পর 1949 সালে সোভিয়েত ইউনিয়ন অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর 1 দশক শান্ত থাকার পর 1958 সালে পুনরায় উভয় পক্ষের মধ্যে বার্লিনকে নিয়ে উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনার মূল কারণ ছিল বার্লিন ব্যবহার করছে পূর্ব জার্মানিরা, এবং পূর্ব জার্মানরা যারা রয়েছে তারা কিন্তু এই বার্লিনকে ব্যবহার করে পশ্চিমে পালিয়ে যাচ্ছে। 1961 সালের জুন মাসে বার্লিন দিয়ে প্রায় 19,000 জার্মান পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে যায়।
সেই বছরের জুলাইয়ে বার্লিন দিয়ে পালায় আরো 30,000। অগস্টের প্রথম 11 দিনে বার্লিন দিয়ে পালিয়ে যায় 16,000। 12ই অগস্ট 1961 সাল বার্লিনের পথ দিয়ে প্রায় 2000-এর ওপর মানুষ তারা পালিয়ে গিয়েছিল, যা একটা বড় রেকর্ড গড়েছিল। 1961 সালের গোড়া থেকেই চারিদিকে বলা বলি শুরু হয় যে পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে পালিয়ে যাওয়া বন্ধ করার জন্য জার্মান সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে। পূর্ব জার্মানির সরকার শুরুতেই বার্লিনের ভিতরে কোনো দেওয়াল তৈরির পরিকল্পনাকে নাকচ করে দিলেও সেই বছর 12 থেকে 13ই অগস্ট রাতের অন্ধকারে তারা বার্লিন শহরের বিভাজন রেখা অনুসারে কাঁচা তারের বেড়া বসিয়ে দেয় এবং পশ্চিম বার্লিনকে চারপাশ থেকে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। উভয় শহরের ভিতরে চলাচলের মূল পয়েন্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়। বার্লিনবাসী পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে তারা তাদের পরিবার এবং প্রতিবেশীদের থেকে পৃথক হয়ে গিয়েছে। কি যন্ত্রণা বুঝতে পারছেন? পরবর্তীতে এই কাটা তারের জায়গায় কংক্রিটের দেওয়াল গড়ে তোলা হয়। বার্লিন দেওয়াল মূলত 2 প্রস্থ দেওয়ালের সমন্বয়ে গঠিত ছিল, যার মোট দৈর্ঘ্য 155 কিলোমিটার। দেওয়ালের উচ্চতা ছিল 13 ফুট। পুরো দেওয়াল জুড়ে একেবারে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পূর্ব জার্মান সেনাদের বলা হয়েছিল কেউ দেওয়াল টপকে পশ্চিম বার্লিনে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করা হবে। 1989 সালে দেওয়াল ঘেঁষে 302টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল। দেওয়ালটির 28 বছরের ইতিহাসে শতাধিক লোক পালাতে গিয়ে সেনার গুলিতে মৃত্যুবরণ করতে বাধ্য হয়। 1989 সালে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে পথ পরিবর্তন হতে শুরু করলে তা পূর্ব জার্মানিকে ধাক্কা দেয়। গণদাবির মুখে পূর্ব জার্মানির সরকার তার নাগরিকদের পশ্চিম জার্মানিতে যে ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা শিথিল করতে বাধ্য হয়। সেই বছরই 9ই নভেম্বর পূর্ব জার্মানির সরকারের এক মুখপাত্র ঘোষণা করেন এখন থেকে পূর্ব জার্মানির নাগরিকরা বিনা বাধায় পশ্চিম জার্মানিতে ভ্রমণ করতে পারবেন। তবে সেখানেও কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আছে, তা তিনি বলেছিলেন। এদিকে রীতিমতন যখন সংবাদ মাধ্যমের মধ্যে এই বিষয়টা নিয়ে প্রচার করা শুরু হয় তখন বার্লিন সীমান্তও মুক্ত করে দেওয়া হয়েছিল। এই ঘোষণার সঙ্গে সঙ্গে উভয় বার্লিনের লোকেরা প্রাচীরের দুপাশে জড়ো হতে শুরু করে। হঠাৎ করে বিপুল মানুষের উপস্থিতি পূর্ব জার্মান সীমান্তের চৌকি সেনাদেরকে বিভ্রান্ত করে ফেলে। জনস্রোতের ওপরে শক্তি প্রয়োগ করলে রক্তপাতের দায় কে নেবে? সরকার কিন্তু সেই দায় নিতে অস্বীকার করে। এইভাবেই ইতিহাসের পাতা জুড়ে এই বার্লিনের দেওয়াল জনপ্রিয় হয়ে রয়েছে। আর বার্লিনের দেওয়াল পতন কেবল 2 জার্মানির এক হওয়ার গল্প নয়, বলা যেতে পারে স্নায়ুযুদ্ধের প্রতীক। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।